আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আছি আলমন খান এবং আপনারা দেখছেন লার্ন উইথ আলমন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। সো এই ক্লাসে আমি আলোচনা করব নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার যেটা সামষ্টিক মূল্যায়ন হচ্ছে 2024, সেই পরীক্ষার জীবন জীবিকা সাবজেক্ট নিয়ে। এটা হচ্ছে নবম শ্রেণীর। এখানে হচ্ছে যে প্রশ্নগুলো আমাদের সলভ করতে হবে বা যেই মূল্যায়নটা নেওয়া হবে আগামীকাল, তো সেটা এখানে দেওয়া আছে। বলছে এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক নিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে। বিনিয়োগ ক্ষেত্রে নির্বাচন এবং পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে। এরপর প্রত্যেকে নিজ নিজ খাতে উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করতে হবে। এটা হচ্ছে মূল কাজগুলো দেখবো। এখানে কাজ হচ্ছে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন। এখানে বলছে চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রা প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি, যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন। ভবিষ্যতে সম্ভাব্য প্রযুক্তি ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল ক্ষেত্রে এবং বাজারে। ফলে টিকে থাকার জন্য জরুরি হয়ে পড়েছে সৃজনশীল এবং উদ্ভাবনী ব্যবসায়িক ভাবনা। এই প্রেক্ষাপট বিবেচনা করে নিজ পরিবারের জন্য উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে বেছে নাও। এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ এবং উ দলে আলোচনা করে নিজ খাতায় প্রয়োজনীয় নোট করে রাখো। এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো। তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনায় নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে। তো এইখানে উদ্ভাবনী ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথম অংশ সেটা হচ্ছে পরিবারের জন্য ব্যবসা নির্বাচন। ধাপ নম্বর ক, এখানে ধাপ ক বলা হচ্ছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। এখানে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে। এখানে বেশ কিছু লেখা দেওয়া আছে, সেগুলো তোমাদের পড়ে নিতে হবে। তারপরে ধাপ নম্বর 2, সেটা হচ্ছে ব্যবসায়ের ধরন নির্বাচন। প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় রেখে নিজের পরিবার, এই ধরনের অনেকগুলো তথ্য দেওয়া আছে, সেগুলো পড়ে নিতে হবে। আমরা শুধু ধাপগুলো পড়তে থাকবো। দ্বিতীয় অংশে দেওয়া রয়েছে ব্যবসায়িক পরিকল্পনা। তো ব্যবসায়িক পরিকল্পনা এখানে ধাপ নম্বর গ, সেটা হচ্ছে ব্যবসায়ের উপরে কিন্তু ধাপ 2টা চলে গেছে, ধাপ ক এবং খ চলে গেছে। এখানে হচ্ছে ধাপ গ নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে ব্যবসায়ের প্রত্যাশা ও প্রস্তাব নিরূপণ। এইখানে প্রভাব নিরূপণ, এখানে বলছে ব্যবসায়ের প্রত্যাশা বা প্রভাব নিরূপণ, সেটা তোমাদেরকে করতে হবে। এখানে দেওয়া আছে ব্যবসায়টি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে। এই ব্যবসাটার প্রভাব কি সেটা তোমাকে আলোচনা করতে হবে। তো এখানে বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। তারপরে ধাপ নম্বর ঘ, সেখানে বলছে ব্যবসায়টির জন্য আর্থিক বিশ্লেষণ। সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে, কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করবা, তারপরে এইগুলো নিয়ে তোমাদের আলোচনা করতে হবে। সম্ভাব্য আয় ব্যয় এবং মুনাফা নির্ধারণ, যা অলরেডি আমাদের বইয়ে দেওয়া আছে এবং সেখান থেকে আমরা পড়ছিলাম অলরেডি এবং সেগুলো সমাধানও করছি। ধাপ নম্বর উ, এখানে বলছে বিপণন আইডিয়া এবং গ্রাহক সেবা। সেখানে কিছু কিছু উদাহরণ দিয়েছে, সেটা হচ্ছে উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করতে হবে, বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটা উল্লেখ করতে হবে, গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করেছে সেটা পরিকল্পনা, এগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করতে হবে এবং কাজটি তোমাদেরকে সাবমিট করতে হবে। সেটা নিয়ে তোমরা এককভাবে কাজ করতে হবে। তবে এখানে বলেই দিয়েছে গ এবং ঘ কি করতে হবে, দলগতভাবে আলোচনা করে তোমার খাতায় নোট করতে পারো। তো এটাই ছিল ষান্মাসিক মূল্যায়ন 2024 জীবন জীবিকা নবম শ্রেণীর প্রশ্নপত্র। সো পরবর্তী আপডেট ক্লাসে অন্যান্য সাবজেক্ট নিয়ে আলোচনা করা হবে। পরবর্তী আপডেট ক্লাস পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।